ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীর অন্যতম একজন ধনী ফুটবল তারকা, যার নামটা শুনলে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে এমন কোনো ব্যক্তি নাই যে তাকে বর্তমান বিশ্বে চিনবে না। রোনালদো পৃথিবীর অন্যতম একজন ফুটবল তারকা। শুধু তারকাই নয়, তার মধ্যে রয়েছে অন্যতম আশ্চর্য গুণ যা প্রত্যেকটা মানুষকে বিব্রত করে ফেলে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম হয় 1985 সালের 5ই ফেব্রুয়ারি। পর্তুগালের অত্যন্ত দরিদ্র একটি পরিবারে, ফানসাল পরিবারে জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার মা ছিল একজন মালি, তার বাবা ছিল খুবই দরিদ্র, একটা সামান্য চাকরি করত তার বাবা। ক্রিস্টিয়ানো রোনালদো তার বাবার হাত ধরেই মূলত ফুটবল জগতে পা রাখেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বাবার বেশি টাকা পয়সা ছিল না, তার টাকা পয়সা না থাকা সত্ত্বেও তার ছেলেকে সে উৎসাহ দিয়ে যেত, যার কারণে সেই ক্রিস্টিয়ানো রোনালদোই আজকে মহাবিশ্বের অন্যতম একজন ফুটবল তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো ছোটবেলায় একবার স্কুলে গিয়েছিল। সেখানে তার সামান্য দুষ্টামির কারণে শিক্ষক তাকে একটা বকা দেয়, যার কারণে সেই শিক্ষককে ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ার ছুঁড়ে মারে। সেই অপরাধে শিক্ষক তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। খুব কম মানুষই জানে তারপরে কতটা কষ্ট করতে হয়েছে এই ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু তার ফুটবল খেলার প্রতি মন ছিল অত্যন্ত খুবই কঠিন। সে ভালো খেলতে পারত না বলে খুবই কান্নাকাটি করত। ক্রিস্টিয়ানো রোনালদো বয়স যখন 15 বছরে পা রাখে, তখন একটা মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে যে এই ক্রিস্টিয়ানো রোনালদোর হার্টে একটা বড় সমস্যা রয়েছে, যার কারণে ডাক্তার তাকে বলে হয়তো তোমাকে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে, নয়তো তোমাকে কঠিন জীবনের ঝুঁকি নিয়ে তারপরে অপারেশন করতে হবে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সে তো পিছপা হতে রাজি না। সে বলল, জীবনে বাঁচবই বা কয়দিন, তাহলে বেঁচে থেকে আমার একটা ট্রিটমেন্ট করানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করেছিল ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে সে ডাক্তারকে বলে, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি আমার এই ট্রিটমেন্টটা করাতে চাই। তখন ডাক্তার বলল ঠিক আছে। তখন ডাক্তার তার অপারেশন শুরু করে এবং অপারেশনটা খুবই সাকসেসভাবে শেষ হয়ে যায় এবং ক্রিস্টিয়ানো রোনালদো আবার নতুন একটা জীবন ফিরে পায়। নতুন জীবন ফিরে পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সে আবার ফুটবলে যাত্রা শুরু করে। তারপর শুধু গোল আর গোল, একের পর এক গোল দিতে থাকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই ক্রিস্টিয়ানো রোনালদোই নির্বাচিত হয়। তারপর শুধু দক্ষতা অর্জন করার পালা, একের পর এক স্কিল এবং দক্ষতা অর্জন করতে থাকে এই ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর উপরে প্রথম চোখ পড়ে ইউনাইটেড ম্যানচেস্টার কোচ অ্যালেক্স ফার্গুসন। সেখান থেকে 2003 থেকে 2009 সাল অবধি অত্যন্ত স্কিল এবং দক্ষতার সাথে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা CR7 ক্রিস্টিয়ানো রোনালদো তার বাবার কাছ থেকে একটা উপদেশ শুনে নেয়। তার বাবা তাকে বলে, শোনো ছেলে, তুমি যখন কোনো গরিব অসহায় মানুষকে সাহায্য করবে, তার বিনিময়ে তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে ডাবল ব্যাগ পাবে। এটা শুনে তিনি সেটা ট্রাই করতে থাকেন এবং তার বাবার এই উপদেশটি সে কাজে লাগিয়ে এটা ট্রাই করতে গিয়ে সে তার ডাবলেরও ডাবল ব্যাগ পেয়ে যায় এবং সে অসহায় দরিদ্র মানুষকে সে তার নিজের কষ্টের টাকা উপার্জিত থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করতে থাকে। এভাবে CR7 হয়ে ওঠে পৃথিবীর সর্বোচ্চ একজন নামকরা প্লেয়ার CR7 ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর ভিতরে রয়েছে অত্যন্ত মহৎ কয়েকটি গুণ, যা না বললেই নয়। এই ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু মুসলিম নয়, সে কিন্তু একজন খ্রিস্টান হওয়া থাকা সত্ত্বেও তিনি কিন্তু মুসলমানদেরকে মনে প্রাণে অনেক ভালোবেসে থাকেন। এই ক্রিস্টিয়ানো রোনালদো ফিলিস্তিন এবং ইসরায়েল যখন যুদ্ধ ঘোষণা করে, তখন ফিলিস্তিনিদেরকে সাহায্য করে এই ক্রিস্টিয়ানো রোনালদো। নির্বিচারে অসহায় ফিলিস্তিনিদের ওপর যখন ইসরায়েলরা গুলি বর্ষণ করতে থাকে এবং একের পর এক মানুষ যখন মরে যায়, তখন এই ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়ায় এই ক্রিস্টিয়ানো রোনালদো CR7। এই ক্রিস্টিয়ানো রোনালদো বহুত অসহায় এবং গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে তার খেলার একটা অংশ। খেলার বেশিরভাগ অংশই সে এই গরিব মানুষ এবং অসহায় মানুষদেরকে দান করে থাকে, যা অন্যান্য খেলোয়াড়রা খুব কমই দান করে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো গরিব এবং অসহায় মানুষদের পাশে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সে তার
বাবার উপদেশটা সবসময় সে মনে রাখে। তার বাবার উপদেশ অনুযায়ী সে সবসময় গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং সে তার সাথে সাথে ডাবল ব্যাক পেয়ে যায়। সে বলে, আমি তো গরিব, আমি তো একসময় গরিব ছিলাম। আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আমার বাসায় টিভি ছিল না, আমি ঠিকমতো কোনো কিছুই দেখতে পারতাম না, ভালো খেতে পারতাম না, আমার বাবার ভালো টাকা পয়সা ছিল না, যার কারণে আমি চিকিৎসা করাতেও ভালো মতো পারিনি। তারপরেও আমার বাবা যে উপদেশটা দিয়েছে, সেই উপদেশটা অনুযায়ী আমি যে কাজ করেছি, তার বিনিময়ে আমি ডাবল ব্যাক পেয়েছি। এই ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু খ্রিস্টান হওয়া সত্ত্বেও সে মুসলমানদেরকে ভালোবাসে। ক্রিস্টিয়ানো রোনালদো তার শরীর থেকে কিন্তু রক্ত ডোনেট করে থাকে গরিব এবং অসহায় দুর্বৃত্ত মানুষদের। ক্রিস্টিয়ানো রোনালদো খ্রিস্টান হওয়া সত্ত্বেও সে কোরআনকে পর্যালোচনা করে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে হয়তো মনে প্রাণে ভালোবাসে, কিন্তু আমরা জানি না সে মুসলিম হবে কিনা। এই দেখুন, এটা হলো তার নমুনা। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা গান গাইতেছে এবং সে কোরআনকে পর্যালোচনাও করে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর এই ভিডিওটি দেখুন। এটিকে ক্রিস্টিয়ানো রোনালদো কোরআনকে কিভাবে পর্যালোচনা করে দেখুন সে ভিডিওটি। এবং শুধু তাই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক পিকচার আছে যেগুলো মুসলিমদের সাথে তিনি তুলেছেন। বলতে বলতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।